ঈদের ছুটি শুরু, বাড়ি ফিরছেন নগরবাসী। এতে বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনে কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ায় পোহাতে হয়েছে ভোগান্তি। বাসে এবারও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাট ছাড়ছে বেশিরভাগ লঞ্চ। আর তারপরেও সবার চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ, স্বজনদের দেখার ব্যাকুলতা। নারীর টানে বাড়ি ফেরা, সব ক্লান্তি বাধা পেরিয়ে প্রিয়জনের কাছে ফেরার এই আকুলতা প্রতি ঈদের চেনা দৃশ্য। কমলাপুর রেল স্টেশনে তাই ঘরমুখো মানুষের ঢল। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম যেন এখন এক একটি আবেগের গল্প। কেউ ছুটছেন বৃদ্ধ বাবা মায়ের কাছে, কেউ বা স্ত্রী সন্তানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তবে এই যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় আর কিছুটা ভোগান্তি থাকলেও ঈদের আনন্দেই মুখর ঘরমুখো মানুষ। তবে আনন্দের এই ট্রেন যাত্রায় শিডিউল বিপর্যয়, যে কারণে বেশ কয়েকটি ট্রেন সময়মতো না ছাড়ায় প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় উত্তরবঙ্গগামী যাত্রীদের। এই ভোগান্তিটা ভাই অনেক কষ্টকর। 1 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেল, যাবো রংপুর, এখন যাইতে যেতে কয়টা বাজবে তার তো কোনো ঠিক নাই। অপেক্ষার প্রহরটা অনেক কষ্টকর ছিল, অনেক কষ্টে ট্রেনে উঠছি, তারপর যখন উঠতে পারলাম এখন অনেক ভালো লাগতেছে। যতই যাত্রাপথে কষ্ট হোক না কেন, বাসায় পৌঁছানোর পর যে বাবা মায়ের মুখ দেখবো, ভাই বোনের মুখ দেখবো, এটা তো আনন্দের স্বস্তির একটা ব্যাপার। তবে রেলের মহাপরিচালক জানান, বৈরী আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রী চাপের কারণে বিলম্বিত হচ্ছে উত্তরবঙ্গগামী ট্রেন। ঝড়ে গাছ পড়ার কারণে রেল লাইন অবরুদ্ধ হয়ে গেছিল। রেল লাইনের উপরে গাছ পড়াতে এটা রেল লাইনটাকে এটা অবরোধ ব্লক ছিল, এটা ক্লিয়ার করতে সময় লাগছে এটা। আর এছাড়া যেহেতু উত্তরবঙ্গ দীর্ঘ সবচেয়ে লম্বা রুট, এখানে আমাদের প্যাসেঞ্জারও বেশি, প্রত্যেকটা স্টপেজে অতিরিক্ত সময় দিতে হয়। শুধু রেল স্টেশনে নয়, রাজধানীর বাস টার্মিনালগুলোতেও সকাল থেকে যাত্রীদের চাপ। সবার চোখে মুখে যেন বাড়ি ফেরার তারা। দুপুরের বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া উপেক্ষা করেই বাড়ির পথে যাত্রীরা। পরিবারের সাথে তো ঈদ করতে যাবো, এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার। আমাদের নানা নানির সাথে একটু সুন্দর সময় কাটাই। ভাড়া আগের মতোই, আগে 310 টাকা ছিল, এখন তো তেলের দাম বাড়ছে, এই কারণে 330 টাকা হয়েছে। খুব কষ্ট হয়ে যায় না বাচ্চারা, এই যে এত লম্বা লাইন, এইগুলো তো আরো উন্নত করা দরকার ছিল। অন্যদিকে সড়ক পথের ভোগান্তি এড়াতে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ। সময় মতো ছাড়লেও ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে বেশিরভাগ লঞ্চ। তবে নেই বাড়তি ভাড়ার অভিযোগ। পরিবারের লাগে সবাই লাগে একসাথে ঈদ করব, আনন্দ করব, কুরবানি দিব। গ্রামের ছুটিতে ঈদে যে মজা করব। যাত্রীদের সব ভোগান্তি আর অপেক্ষা যেন মুহূর্তেই ম্লান হয়ে যায় ঘরে ফেরার আনন্দে। বলছেন, প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে ঠিকমতো কর্মস্থলে ফিরতে চান সবাই। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।